হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস, 100% কমনযোগ্য সাজেশান এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সিলেবাস এবং নম্বর বিভাজনটা বুঝে নাও, তারপর সাজেশানটা নিয়ে আলোচনা করছি। দেখো, তোমাদের যে পেপারটার নাম মেকিং অফ কন্টেম্পোরারি ইন্ডিয়া, অর্থাৎ 1919 থেকে 1964 পর্যন্ত। এবার এখানে টোটাল 7টা অধ্যায় অর্থাৎ 7টা চ্যাপ্টার আছে, সেগুলো দেখে নাও। প্রথম যে চ্যাপ্টার আছে গান্ধীজির আন্দোলন, গান্ধীজির আন্দোলনের মধ্যে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এগুলো পড়তে হবে। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে স্বাধীনতা ও দেশভাগের পথ। সেখানে কি হচ্ছে দেখো, গান্ধীজির আন্দোলনের বাইরে সংগ্রাম, বিপ্লবী আন্দোলন, সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজ, নৌ বিদ্রোহ, এগুলো জানতে হবে তোমাদের। এবং 3 নম্বর অধ্যায় আছে, দেখো 3 নম্বর অধ্যায় আছে সাম্প্রদায়িকতার সমস্যা। সেখানে 1940 সালে পাকিস্তান প্রস্তাব। নেক্সট আছে দেখো 4 নম্বর অধ্যায় হচ্ছে 4 নম্বর অধ্যায়ে সংবিধান তৈরির পরিকল্পনা, ওয়াভেল পরিকল্পনা, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, মাউন্টব্যাটেন পরিকল্পনা, এগুলো আছে। 5 নম্বর অধ্যায় হচ্ছে দেশভাগের প্রভাব ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে। 6 নম্বর অধ্যায় হচ্ছে সংসদীয় গণতন্ত্রের বিকাশ। তারপরে তোমাদের দেখো, তারপরে 7 নম্বর যে অধ্যায় আছে নেহরুর সময় ভারতের বিদেশ নীতি। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবার কোয়েশ্চেন প্যাটার্ন কি, তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। 15 নম্বরের প্রশ্ন 2টো অর্থাৎ 30 এবং 5 নম্বরের প্রশ্ন 4টে অর্থাৎ 20। এই নিয়ে হচ্ছে তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা। এবার তোমরা সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, তোমরা শেষে সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। দেখো, তোমাদের এই যে আইডিসি সাবজেক্ট তোমাদের প্রথম সেমিস্টারেও কোনো একটা সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে ছিল। তোমরা সেক্ষেত্রে দেখেছো কি, এটা কলেজে পরীক্ষা হয়, কলেজ কোয়েশ্চেন পেপার তৈরি করে, কলেজ পরীক্ষা নেয় এবং কলেজের শিক্ষক শিক্ষিকারাই কিন্তু খাতা দেখে থাকেন। সেক্ষেত্রে এটা সম্পূর্ণ কলেজের দায়িত্ব। তাই তোমাদের সাজেশনে তোমরা দেখবে প্রশ্ন কিন্তু 4টে প্রশ্ন করব, 5টা প্রশ্ন করব, আমি সব কমন পেয়ে যাব, এরকম কিন্তু হবে না। কারণ এটা কলেজ ওয়াইজ যেহেতু পরীক্ষা হচ্ছে, তাহলে প্রশ্ন কিন্তু তোমাদের একটু বেশি পড়তে হবে এখান থেকে। তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আমি এখানে রেখেছি, তোমরা দেখে নাও। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো মাউন্টব্যাটেন পরিকল্পনা, এটা টিকা। তারপর ওয়াভেল পরিকল্পনার টিকা, নেহরুর পঞ্চশীল নীতি টিকা, এগুলো 5 নম্বরের। ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব, নৌ বিদ্রোহের কারণ কি ছিল, তারপরে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনা বা কিপস প্রস্তাব কি। নেক্সট, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো, সেটাই হচ্ছে পাকিস্তান প্রস্তাব। ভারতীয় সমাজের ওপর ভারত বিভাজনের প্রভাব, পুনা চুক্তি বা সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি সম্পর্কে আলোচনা করো। অহিংসা সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। নেক্সট হচ্ছে ভারতের ইতিহাসে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের গুরুত্ব কী ছিল। নেক্সট, ভারত বিভাজনের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ কতখানি দায়ী ছিল। নেক্সট, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল। নেক্সট, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল। এগুলো হচ্ছে তোমাদের 5 নম্বরের জন্য তৈরি করতে হবে। এবার 15 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে আরেকটা বিষয় বলে নিই, তোমাদের জন্য এই আইটিসি পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, এবার এখানে দেখে নাও, এখানে কি বলা হচ্ছে দেখো, 1930 সালে আইন অমান্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভারতীয় সমাজ ও সংস্কৃতির ওপর ভারত বিভাজনের প্রভাব। তারপরে আছে দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদিন বাহিনীর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো, এই আন্দোলন কেন প্রত্যাহার করা হয়। তারপরে দেখো, 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাতীয় কংগ্রেসের সাথে সম্পর্ক মূল্যায়ন। নেক্সট আছে 1947 সালে ভারত তথা বাংলা বিভাজনে কংগ্রেস কতদূর দায়ী ছিল। নেক্সট হচ্ছে খিলাফত ও অসহযোগ আন্দোলনে গান্ধীজির ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে আছে দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে 1946 খ্রিস্টাব্দের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর গণজাগরণে ভারতীয় নৌ বিদ্রোহের গুরুত্ব নিরূপণ করো। নেক্সট আছে দেখো,
প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ভারতীয় রাজনীতিতে গান্ধীজির নেতৃত্বের প্রতিষ্ঠা কিভাবে ঘটেছিল আলোচনা করো। তারপরে দেখো, স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন কি আছে, জওহরলাল নেহরুর সময় প্রতিবেশী দেশসমূহের সাথে সম্পর্কগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে, জওহরলাল নেহরুর সময় আন্তর্জাতিক চুক্তিগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, 1947 সালে বাংলা তথা ভারতের ব্যবচ্ছেদ কি অনিবার্য ছিল? এই প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তার মধ্যে থাকছে। এবার ইংলিশ ভার্সনে তোমরা যারা আছো, তোমরা সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের ইংলিশ ভার্সনেও কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি আছে।